জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদেরের মত বিনিময় সভায় আজকের সভাপতি শ্রদ্ধেয় শরীফা কাদের, জাতীয় সংসদ পার্টির সভানেত্রী, এবং উপস্থিত আমাদের প্রিয় দলের চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টির প্রেসিডিয়াম, উপদেষ্টা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সংসদীয় পার্টির সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ প্রেক্ষাপটে মাননীয় চেয়ারম্যানের নির্দেশে আপনাদেরকে এখানে আসবার জন্য আমরা আমন্ত্রণ করেছি। আপনারা জানেন যে বাংলাদেশে রাজনৈতিক একটা বড় পট পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে রাজনীতি কি হবে, পুরনো ধ্যান ধারণা যে রাজনীতি, সেই রাজনীতি এখন আর দেশে সম্ভবত চলবে না। ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তাতে যারা ইয়ং তাদের নেতৃত্বই প্রাধান্য পেয়েছে এবং তাদের যে চিন্তা চেতনা মানসিকতা, সেই লক্ষ্যে আমাদের কি করণীয়, মাননীয় চেয়ারম্যান আপনাদেরকে এই বিষয়ে তিনি সূচনা বক্তব্যে উপস্থাপন করবেন। তার বক্তব্যের পরে আপনারা আপনাদের মতামত এখানে দিবেন। আপনাদের মতামতের প্রেক্ষিতে আগামী দিনে জাতীয় সংসদীয় পার্টির কর্মকাণ্ড কি হবে, দলের কর্মকাণ্ড কি হবে, রাজনীতি কি হবে, সংগঠন কিভাবে আমরা শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারবো, কিভাবে আমরা জনগণের কাছে পৌঁছতে পারবো, সেই কর্মসূচি আমরা তৈরি করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে। আমি আর কিছু বলবো না। একটা কথা আপনাদেরকে বলি যে আপনারা দেখেছেন বা শুনেছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং তার সহধর্মিনীর বিরুদ্ধে মামলা হয়েছে। দুইটা মামলা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে, দুই মামলার আসামি দেওয়া হয়েছে। একটা মামলা স্বামী স্ত্রী দুজনে। এগুলি খুবই অনাহূত, অনভিপ্রেত এবং আমরা বলবো যেই মামলা দিচ্ছে সেটা একটা অত্যন্ত ঘৃণ্য হীনমন্যতা নিয়ে একটা উদ্দেশ্যমূলকভাবে দেওয়া হয়েছে। একটি মামলা ঘটনার তারিখ হলো 5 আগস্ট। সেই 5 আগস্টে কিন্তু মাননীয় চেয়ারম্যান, আমি এবং আমাদের সিনিয়র কো চেয়ারম্যান, আমরা তিনজনে কিন্তু 12টার সময় আর্মি হেডকোয়ার্টার ছিল এবং সেখান থেকে বিকাল 4টায় এই আর্মি সেনাবাহিনী চিফ সহ রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দ সহ আমরা আর্মি হেডকোয়ার্টার থেকে বঙ্গভবন যাই। রাত 10টা পর্যন্ত আমরা বঙ্গভবন ছিলাম, যেখানে সারা দেশবাসী দেখছে, টেলিভিশন দেখানো হয়েছে এবং সে আর্মির চিফ এখনো আছেন, রাষ্ট্রপতি এখনো আছেন। আমরা দুপুর 12টার পর থেকে আর্মি হেডকোয়ার্টার এবং বঙ্গভবন রাত 10টা পর্যন্ত। তারপরেও জিএম কাদের এবং তার স্ত্রীকে আসামি করা হয়েছে। এতে বোঝা যায় যে এটা আসলে কোনো ব্যক্তি বা কোনো লোক খুবই উদ্দেশ্যমূলকভাবে এই নামটা দিয়েছেন। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের দলের বিভিন্ন পর্যায়ের সংগঠনকে আমরা আজকের মধ্যে নির্দেশ দিব তারা যেন এই প্রতিবাদটা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করে। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে মাননীয় চেয়ারম্যান আপনাদের সামনে সূচনা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ।